ভাইজি এসছে আমাদের বাড়িতে। সেই অপারেশন হয়েছে তার সেই কতদিন আগে এসেছিল, আর এই অপারেশন হওয়ার পরে এই আসলো। তা এত রাত্রে এসছে অফিস থেকে, তাকে তো চা দিতেই হবে। এই যে ওর সাথে আমিও চা নিয়ে বসেছি, তার সাথে এই যে ভুট্টা খাচ্ছে। রাত্রি বাজে এখন 9:30, বাট আমরা এখন চা খাচ্ছি, তাও আবার দুধ চা। ওর জন্যই খেতে হচ্ছে। এই যে টাটা হয়ে গেছে, ভাইজি এসছে, তার জন্য একটুখানি গরম ভাত বসিয়েছি। অফিস করে এসছে তো, শরীরটা ভালো না, আর একটু লাইট করে চিকেন করে রেখেছি। ওকেই ভাত আর চিকেনটা দেবো। মেয়ে আবার ওবেলা চিকেন খেয়েছে, তাই সে চিকেন খাবে না। এই যে তার জন্য আবার একটু আলু ভেজে দিতে হবে। তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হলে আলুটা ভাজা হবে। এই যে আলু কেটে রেখেছি, তাকে আলু ভাজা করে দিতে হবে। সে ঘি দিয়ে আলু ভাজা দিয়ে খাবে। ওবেলা চিকেন খেয়েছে বলে এবেলা চিকেন খাবে না, তার জন্য এখন আলু ভাজা হচ্ছে। আলুটা দিয়ে দিলাম, সে গরম আলু ভাজা দিয়ে ভাত খাবে। কী করবো, মেয়ের বায়না, মেটাতে তো হবেই। তাহলে আলুটা ভেজে নিই, আর এই যে ভাত এদিকে হচ্ছে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, দিয়ে রান্নার ফাঁকে বাসনগুলো সব মেজে নিলাম, না হলে খাওয়ার পরে পড়ে যাবে আরও অনেক বেশি বাসন। এই যে অফিস থেকে এসছে, তার টিফিন বক্স, সন্ধ্যেবেলা খাওয়া হয়েছে, সেই সব বাসন। এই বাসনগুলো সব মাজা হয়ে গেল, নাহলে অনেক পড়ে যাবে বাসন একসঙ্গে। রান্না করে দিয়ে এসব করে নিলে একটু সুবিধা হবে, তাহলে খাওয়ার পরে বেশি বাসন মাজতে হবে না।